নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আমরা একটি বিশেষ ভিডিও সিরিজ নিয়ে আলোচনা করছি ৯০ দিনের ৯টি প্রেডিকশন। অর্থাৎ মার্চ মাস, এপ্রিল মাস এবং মে মাস। অলমোস্ট এই ৩ মাসে প্রত্যেক রাশির জীবনচক্র নিয়ে আলোচনা করব। আজকে আমরা মেষ রাশির জাতক জাতিকাদের জীবনচক্র নিয়ে আলোচনা করব। তো মেষ রাশির জাতক জাতিকাদের জীবনচক্রে আগামী ৯০টা দিন কি কি ধরনের ইভেন্টগুলো আসতে চলেছে, কোন কোন ধরনের ইভেন্টগুলোর পর্যালোচনা সম্ভব আপনার জীবনচক্রে, সেটি নিয়েই চলুন বিস্তারিত আলোচনা করা যাক। প্রথমেই বলি, মেষ রাশির জাতক জাতিকাদের মার্চ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। এই ৩টি মাস মনে রাখার মতো মাস। মার্চ নিয়ে অলরেডি আমরা কিছুটা আলোচনা করেছি যে মার্চ মাসে সাড়ে সাতি শুরু হচ্ছে, গ্রহগত অবস্থানের পরিবর্তন রয়েছে, শনি দ্বাদশে যাবে। এপ্রিল বেশ গুরুত্বপূর্ণ, কারণ পঞ্চগ্রহ যোগ এপ্রিলের প্রথম ১৪ দিন আমরা পাবো। এবং মে মাসের ১৪ তারিখ এবং ১৮ তারিখ তিনটে ডেট মাথায় রাখুন। ফার্স্ট হচ্ছে ২৯শে মার্চ, এই ৯০ দিনের মধ্যে। সেকেন্ড হচ্ছে ১৪ই মে, অ্যান্ড থার্ড হচ্ছে ১৮ই মে। এই তিনটে দিন জীবনচক্রের বহু ঘটনা দেখবেন পরিবর্তিত হচ্ছে। এখন যেমনটি আছে তেমনটি নয়, বেশ চেঞ্জ হবে, বেশ বেশি চেঞ্জ হবে বলে আশা বা প্রত্যাশা রাখা যায়। দেখুন, প্রথমেই আপনাদের বলি যে মে মাসের ১৮ তারিখের পর থেকে বা ১৮ তারিখ থেকে মে মাসের বাকি সময়ও আপনি দেখতে পারবেন শত্রু ক্ষয় হতে শুরু করে দিয়েছে। এখনও মেষরাশি জাতক জাতিকাদের প্রচুর শত্রু, গুপ্ত শত্রু আছে, ওপেন এনিমিও আছে। আমি শত্রু নিয়ে বিশদে আলোচনা করেছিলাম এবং আপনাদের জানিয়েছিলাম ষষ্ঠ এবং দ্বাদশ দুটি হাউস অত্যন্ত রেসপন্সিবল শত্রুর ক্ষেত্রে বা শত্রুর জন্য। আমি মনে করি শত্রু হ্রাসপ্রাপ্ত হবে মেষ রাশি জাতক জাতিকাদের ১৮ই মে থেকে। শত্রু ক্ষয় হবে, শত্রুর উপরে বিজয় লাভের সম্ভাবনা প্রবল পরিমাণে আমরা লক্ষ্য করতে পারবো। অর্থাৎ শত্রু নিয়ে সিগনিফিকেন্টলি তেমন অসুবিধা হবে বলে আমার একদমই মনে হয় না। উপরন্তু আমার মনে হয় শত্রু ক্ষয় হতে চলেছে, শত্রু থেকে পজিটিভ কিছু রেসপন্স আসবে। যারা এতদিন ধরে আপনার ক্ষতি করার চেষ্টা করেছিল, তারাই হয়তো উল্টে দেখা গেল আপনার কোনো একটা উপকারে চলে আসতে পারে। মেষরাশির জাতক জাতিকাদের শত্রু একটা বড় সমস্যা, যেটা নিয়ে আমি বিস্তারিত এর আগেও আলোচনা করেছি। তবে ব্যয় কিন্তু প্রচণ্ড পরিমাণ এবং রং ইনভেস্টমেন্ট। যতটা না আমি বলবো ব্যয়, তার থেকে আমি বেশি বলবো রং ইনভেস্টমেন্ট। ভুল বিনিয়োগের সম্ভাবনা প্রবল। আর এই যে ভুল বিনিয়োগ, ভুল ব্যয়, এই ব্যয় প্রবণতা কিন্তু আপনাদের এবার কমবে ২৯শে মার্চের পর। দেখুন, সিগনিফিকেন্টলি দ্যাট ইজ ভেরি ট্রু। মেষের সাড়ে সাতি শুরু হচ্ছে এই বছরই মার্চ মাসের ২৯ তারিখে। দেখুন, সাড়ে সাতি মানেই যে নেগেটিভ অ্যান্ড নেগেটিভ অ্যান্ড নেগেটিভ, নট লাইক দ্যাট, এতটাও নয়। বাট হ্যাঁ, সাড়ে সাতির সময় ইউজুয়ালি আমরা দেখি মানসিক চাপ বা স্ট্রেসটা অনেকটা বেড়ে যেতে পারে। নক্ষত্র অনুসারে আমরা যদি একটু ক্লাসিফাই করি, তাহলে অশ্বিনীর প্রভাব ২০২৫-এর সব থেকে বেশি থাকবে সাড়ে সাতির ক্ষেত্রে মেষের মধ্যে। ভরণী বা কৃত্তিকা অতটা প্রভাব পাবেন না, এটুকু তো শিওর। তো আমি মনে করি অতিরিক্ত ব্যয় প্রবণতা আপনার ২৯শে মার্চের পর ধীরে 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 মিনিমাইজ হবে। বিশেষ করে মে মাসের মাঝামাঝি সময়ের পর আপনার ব্যয় প্রবণতাটা আরও কমে যেতে পারে, বা আমি বিশ্বাস করি আপনার ব্যয় প্রবণতা কমে যাবে, পজিটিভিটির মাত্রা বৃদ্ধিপ্রাপ্ত হবে। দেখুন, আপনারা জানেন যে আপনাদের অনেকেরই বারবার দেখছেন আর্থিকভাবে ঠিকঠাক বনিবনা হচ্ছে না, আর্থিক ডিস্টারবেন্সটা থেকে যাচ্ছে, আর্থিক সেটেলমেন্টটা হচ্ছে না, সেটেল ডাউন করতে পারছেন না। আই এম ভেরি মাচ শিওর যে আর্থিক ক্ষেত্রে ১৪ই মে পর্যন্ত উন্নতির অবকাশ ধারাবাহিকভাবে থাকবে। দেখুন, ব্যয় সেপারেট ইস্যুস, ব্যয় আছে, ১৮ই মে পর্যন্ত ব্যয় চলতে থাকবে। বাট ১৪ই মে পর্যন্ত আপনার আর্নিংয়ের সোর্সটা থাকবে খুব সুন্দর। কারণ বৃহস্পতি আপনার দ্বিতীয় পতি তুঙ্গস্থ, এবং বৃহস্পতির সাথে দ্বিতীয় পতি মানে নবমপতি ভাগ্যপতির সাথে ধনপতি, তিনি কিন্তু পরিবর্তন যোগে অবস্থান করছে। তো ভেরি সিগনিফিকেন্ট মেষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই ধরনের কিছু পজিটিভিটির জায়গা আমরা অতি অবশ্যই লক্ষ্য করতে পারবো। দেখুন, মে মাসের ১৪ তারিখের পর থেকে কি শুধু নেগেটিভ হবে? ডেফিনেটলি নট। আপনার যোগাযোগের মাত্রাক্রম দেখবেন বাড়তে শুরু করে দিয়েছে।
যে যোগাযোগের জন্য আপনি গত ১ বছর, ৬ মাস, ৮ মাস, ১.৫ বছর ধরে প্রতীক্ষায় ছিলেন যে যোগাযোগ এবার বাড়বে, এবার বেটার থেকে বেটার দিকে আমরা পৌঁছতে পারবো, সেখানে দেখবেন কোনো না কোনো ডিস্টার্বেন্স এর কারণে না যোগাযোগ বাড়ছে আর না আপনি সেই বেটার থেকে বেটার দিকে পৌঁছাতে পারছেন। আমি মনে করি যোগাযোগ বাড়বে, বেটার থেকে বেটার দিকে পৌঁছতে পারবেন। সিচুয়েশন আরো ভালো হবে আপনাদের। এটা নিয়ে কোনো ডাউট নেই। দেখুন ভ্রাতার সাথে সম্পর্কের উন্নতি দেখছি। মেষ রাশি কিন্তু তার মধ্যেও পরিবার বৎসলতা থাকে। সেও চায় পরিবার পরিজনদের নিয়ে সুন্দরভাবে কন্টিনিউ করতে। মাঝে, মাঝেই ডিস্টার্বেন্স আসে, সে কথা একেবারেই সত্য। তবে এটুকু বলতে পারি আপনার ভ্রাতার সাথে আপনার সম্পর্কের উন্নতি কিন্তু কনফার্মলি হবে। সম্পর্কের উন্নতি যোগ লক্ষ্য করতে পারছি। সন্তান সমস্যা কিছুটা ১৯-২০ হতে পারে। এখন যেমন আছে অনেকের সাথে সম্পর্ক ভালো, অনেকের সাথে সম্পর্ক খুব ভালো জায়গায় নেই, এটাও কিন্তু ফ্যাক্ট। তবে এটুকু বলতে পারি এবছর মে মাসের ১৮ তারিখ পর্যন্ত সন্তান ভাগ্য ভালো। এক্সাক্টলি সেম শুনছেন। সন্তান ভাগ্য কিছুটা ভালো। সন্তান কনসিভ ইত্যাদি, ইত্যাদি ক্ষেত্রেও শুভ সমন্বয় প্রাপ্তির সংযোগ রয়েছে। তবে আমি বলব যারা মেডিকেল অ্যাসিস্ট্যান্স নিতে চাইছেন এবং পরিকল্পনা করছেন ১৪ই মার্চ থেকে আমি বলব মে মাসের ১৪ তারিখের মধ্যবর্তী ২ মাস পাবেন। এই সময়ে চেষ্টা করুন বা পজিটিভিটি তৈরি করার জন্য একটা পরিকল্পনা করুন। বিশেষ করে ১৪ই এপ্রিল থেকে ১৪ই মে এই একটা মাস অশ্বিনীতে থাকবে আপনার পঞ্চমপতি। এটা কিন্তু অত্যন্ত শুভ সমন্বয়। দেখুন স্বাস্থ্য সমস্যা 100% কমবে। এই ৩ মাসের মধ্যে, এই ৯০ দিনের মধ্যে ৬ নম্বর প্রেডিকশন আমি এটা দিচ্ছি, যাদের বর্তমানে হেলথ রিলেটেড ডিস্টার্বেন্স আছে, যারা বর্তমানে বারবার স্বাস্থ্য রিলেটেড বিভিন্ন রকম জটিলতার মধ্যে পড়ছেন, স্বাস্থ্য রিলেটেড বিভিন্ন রকম সমস্যার মধ্যে পড়ছেন, এটুকু অন্তত জেনে রাখুন, আপনার স্বাস্থ্য সমস্যা মিনিমাইজ হবে। লুকানো কোনো রোগ যেটা নিয়ে আপনি চিন্তিত, কারণ আপনি টেস্ট করছেন, তার কোনো রেজাল্ট আসছে না। তার কোনো আপনি দেখতে পাচ্ছেন না বা বুঝতে পারছেন না যে এক্সাক্ট প্রবলেমটা কোথায়। ঠিক সিমিলার প্রবলেমে যে সমস্ত মেষরাশির জাতক জাতিকারা রয়েছেন, আমি এতটুকু আপনাদের কথা দিচ্ছি বা এতটুকু বার্তা দিচ্ছি যে আপনার লুক্কায়িত স্বাস্থ্য সমস্যা, যেখানে স্বাস্থ্যের জন্য জটিলতা, নানান টেনশন, নানান উন্মাদনা, নানান ডিস্টার্বেন্স বারবার আসছে, এগুলো পজিটিভ দিকে কিন্তু যথেষ্ট পরিমাণে যাবে এবং আমি মনে করি সেটা মে মাসের থেকেই সংগঠিত হবে। এই ৯০ দিনের মধ্যে শেষ ২০টা দিন এবং তার পরবর্তী সময় দেখবেন হেলথ উইল বি ভেরি বেটার। যে প্রবলেম আপনি আইডেন্টিফাই করতে পারেননি গত ২ বছরে, গত ১ বছরে, আপনি ভাবছেন হলোটা কি? প্রবলেম বুঝতে পারছি না বাট সিম্পটম আসছে। এই জায়গাগুলো সমাধানযোগ্য জায়গায় আসবে। তবে এক্সট্রা রিলেশনশিপ আসার প্রবণতা কিন্তু হিউজ। এই সময়ে এক্সট্রা রিলেশনশিপ আসতে পারে। যেকোনো রিলেশনশিপ তৈরি হতে পারে। পছন্দের একটা মানুষ পেতে পারেন। মনে হবে তার সাথে সারাদিন কথা বলি বা অবশ্যই কাজের ফাঁকে কথা বলি। মেষের প্রেমজ জীবনটা বেশ ইন্টারেস্টিং। এটা নয় মেষ কর্ম ভুলে যায়, নেভার। বাট মেষ সবসময় তার সাথে থাকতে চায়। কাজের ফাঁকে তার সাথে থাকতে চায়, টাইম স্পেন্ড করতে চায়। মূল কথা এই সময়ে আপনার একটা এক্সট্রা রিলেশনশিপ আসতে পারে। কিছু, কিছু ক্ষেত্রে দ্যাট ক্যান বি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স। বাট প্রবণতা কিন্তু হিউজ যে একটা এক্সট্রা সম্পর্ক আসছে বা একটা এক্সট্রা সম্পর্ক আসতে চলেছে। এই বিষয়টাকে মিনিমাইজ করে চলতে হবে। এই বিষয়টা নিয়ে সযত্নে চলার চেষ্টা করতে হবে। আমি মনে করি উন্নতির কানেকশন যখন আছে, কম্বিনেশন যখন আছে, ডেফিনিটলি উন্নতি ঘটবে, উন্নতির অবকাশ আমরা কিন্তু লাভ করতে পারবো। লিটিগেশন রিলেটেড প্রবলেম যে সমস্ত জাতক জাতিকাদের রয়েছে, যেকোনো ধরনের আইনি জটিলতায় পড়েছেন, ফেঁসে গিয়েছেন, বেরোতে পারছেন না, ডোন্ট নো হোয়াট টু ডু অ্যান্ড হোয়াট নট। বুঝতেই পারছেন না, এতটা কনফিউশন। আমি দায়িত্ব নিয়ে বলছি যদি সমস্যা আপনার হয়ে থাকে লিটিগেশন রিলেটেড, তাহলে সেই সমস্যা থেকেও বেরিয়ে আসতে পারবেন। তবে মাথায় রাখতে হবে লিটিগেশন রিলেটেড প্রবলেমে কিছুটা আউটসাইড সেটেলমেন্ট হতে পারে। দ্যাটস ভেরি ট্রু। শুধুমাত্র যে ডিরেক্টলি সমস্ত সমস্যার সমাধান হয়ে গেল, নট লাইক দ্যাট। বাট আউটসাইড সেটেলমেন্ট হওয়ার প্রবণতা আমরা অনেক ক্ষেত্রেই দেখতে পারবো রাশি যদি হয়ে থাকে মেষ। মেষ রাশির জাতক জাতিকাদের কিছু, কিছু ক্ষেত্রে আউটসাইড সেটেলমেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। লিটিগেশন রিলেটেড প্রবলেম অনেকটাই মিনিমাইজ হবে বলে আমি অন্তত আশা রাখতে পারছি এবং ধীরে, ধীরে তার পজিটিভিটির জায়গা
তৈরি করতে পারবেন সেই বার্তাটুকু আমি আপনাদের দিচ্ছি। আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত অবশ্যই আমাকে জানাবেন। অনেক ভালো থাকবেন। আপনারা প্রত্যেকে ৯০ দিনের নটা প্রেডিকশনের কটা ম্যাচ করল, অবশ্যই ৯০ দিনের শেষ দিকে আমাকে জানাবে। শেষ করছি এখানেই। ভালো হোক। জয় শ্রী গণেশ।